জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গত ২ ফেব্রুয়ারি বিকালে আওয়ামী লীগের ৫ থেকে ৭০০ কর্মী সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়। ৫ই আগস্টের পর এটাই ছিল আওয়ামী লীগের বড় অর্জন। তবে সেই ঘটনার পর ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক মোহাম্মদ আজহার আলী বাদী হয়ে ওহাবসহ ৬৪ জন ও কয়েকশো জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। আওয়ামী লীগের জুলাই আগস্টের ছাত্র হত্যা এত অপকর্ম ও দুর্নীতি করার পরও কিভাবে জনসম্মুখে আসার সাহস হয়? এর পিছনে কারা কলকাঠি নাড়াচ্ছে? আর যারা আওয়ামী লীগের সঙ্গ দিচ্ছে তারা কি জুলাই আগস্টের ইতিহাস ভুলতে বসেছে, নাকি তাদের ছেলে মেয়েরাও সেই আন্দোলনের বিপক্ষে মাঠে ময়দানে সোচ্চার ছিল? প্রশ্ন জনমনে। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি সেই আওয়ামী লীগ নেতার। পুলিশ কর্মকর্তা বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথ বাহিনী তাকে ছিনিয়ে নেবার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছিল। ৫ ফেব্রুয়ারি সকালে সুজানগর উপজেলার বাইনা ইউনিয়নের মুতুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি। বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম মোস্তফা বলেন, আব্দুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে ওহাবসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগ যতবার ফিরে এসেছে ততবারই দানব হয়ে জনগণের উপর নির্যাতন করেছে। বিশেষ করে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়ে যেত। হুজুরদের উপর ভয়াবহ অত্যাচারের চিত্রও জনগণের অজানা নয়। এত অপকর্মের পরেও যারা আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় তারা আসলে কারা, তাদের পরিচয় কি, তা সময় বলে দিবে। তাওহিদ হৃদয়, নয়া দিগন্ত।